হুথির সবচেয়ে বড় গুণ হলো হুথি জবাব দিতে দেরি করে না। আঘাত পাওয়ার সাথে সাথেই পাল্টা জবাব দিয়ে দেয় ইয়েমেনের এই বিদ্রোহী সংগঠন। তাদের বাহিনী সদা তৈরি। এবারও তার ব্যতিক্রম হলো না। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সতর্কতার সাইরেন। দখলদার দেশটির কেন্দ্রীয় অঞ্চল আর জেরুজালেমের মানুষ দৌড়ে গেল আশ্রয় কেন্দ্রে। সবাই জানে এই শব্দ মানে বিপদ। এবারও সত্য হলো সেই আশঙ্কা। ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে গেল ইসরায়েলে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দ্রুত ঘোষণা দিল তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। আকাশ জুড়ে আগুনের রেখা টেনে উঠল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র। শেষ পর্যন্ত আইডিএফ জানালো তারা সফলভাবে সে হামলা ঠেকাতে পেরেছে। কিন্তু এই ঘটনায় ছিল বহু প্রতিশোধমূলক আঘাত। এর কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হতেই দেয় ভয়াবহ বোমাবর্ষণ চালায়। ইসরায়েলের অভিযোগ এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র ঢুকছে। হুথি সেই অস্ত্র ব্যবহার করেই ইসরায়েলে হামলা বহাল রেখেছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষী মুখপাত্র সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যাতে ইয়েমেনবাসীকে বলা হয়, আপনাদের নিরাপত্তার জন্য অনুরোধ করছি, হোদাইদা বন্দর এবং আশপাশের জাহাজগুলো খালি করে দিন। কিন্তু বাস্তবে সেই সতর্কবার্তা বাঁচাতে পারেনি সাধারণ মানুষকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাত্র 10 মিনিটে বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে 3টি পুনর্নির্মিত ডক। ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল। হুথি ঘনিষ্ঠ আল মাসিরা টিভি জানায় একদিনে ইসরায়েল 12টি বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যমে দাবি করেছেন তাদের আকাশ প্রতিরক্ষা বর্তমানে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করছে। শত্রুর আগ্রাসনের কাছে তারা হার মানবে না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন হুথির প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। একসঙ্গে প্রাণ হারান তাঁর মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য। হুথি তখনই শপথ নেয় তারা এর প্রতিশোধ নেবে। এই ক্ষেপণাস্ত্র হামলাকে অনেকেই সে প্রতিশোধের ধারাবাহিকতা বলছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, যতবার তারা আমাদের আক্রমণ করবে ততবারই হুথি ভয়াবহ আঘাত পাবে। এই জন্য তাদেরকে বেদনাদায়ক মূল্য দিতে হবে। গত 2 সপ্তাহে হুথি অন্তত 2 বার সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে রেড সি তীরবর্তী রামন বিমানবন্দরে। সেখানে আগত যাত্রীদের হল ঘরে হুথির ড্রোন বিস্ফোরিত হয়, আহত হন অন্তত 2 জন। আতঙ্কে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিমানবন্দর। আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই উত্তেজনা নিয়ে। যুক্তরাষ্ট্র নতুন করে হুথির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কাতারে ইসরায়েলি হামলার পরই অনেক বিশেষজ্ঞ বলছেন এই নীতিতে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে হুথির মতে তাদের এই প্রতিরোধমূলক হামলা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের অংশ। 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তারা ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আসছে ইসরায়েল অভিমুখে, আর মাঝে মাঝে আঘাত করছে রেড সির বাণিজ্যিক জাহাজগুলোতেও।